নমস্কার বন্ধুরা, কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা কিন্তু রাসায়নিক সার এবং কীটনাশকের দুষ্প্রভাব সম্পর্কে সবাই কিন্তু ওয়াকিবহাল। আর এই রাসায়নিক সার কীটনাশকগুলির মধ্যে আমরা কিন্তু ছত্রাক দমনে যে ছত্রাকনাশকের প্রয়োগ তা কিন্তু আমরা সবথেকে বেশি করে থাকি। আর এই ছত্রাকনাশক বলতে গেলে আমাদের সর্বপ্রথম মাথায় আসে ম্যানকোজেব, কপার অক্সিক্লোরাইড, আমাদের কার্বেন্ডাজিম, ব্যাভিস্টিন বা এইসব জাতীয় ট্যাবুকোনাজল, হেক্সাকোনাল জাতীয় এই রাসায়নিক ছত্রাকনাশকগুলি। কিন্তু বন্ধুরা, আজকের আলোচনা তা কিন্তু নয়। আজকের আলোচনা হলো একটি ছত্রাকের প্রয়োগ অপর একটি ছত্রাকের দমন নিয়ে। আজকে আমি এমন একটি ছত্রাকের কথা বলবো, সেই ছত্রাকটিকে আমরা যদি বাজার থেকে কিনে নিয়ে এসে প্রয়োগ করি তা কিন্তু অপর ছত্রাক দমনে সাহায্য করবে। আর এর মধ্যে কিন্তু কোনো রাসায়নিক কীটনাশকের দুষ্প্রভাবও নেই। তাই বন্ধুরা, আসুন আমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আজকের যে আমি ছত্রাকটির কথা বলবো সেটি হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি এটি একটি নিজেই কিন্তু ছত্রাক। আর এই ছত্রাকটির বিশেষতা হলো এই ছত্রাকটি নিজের ছত্রাক হয়েও অপর ছত্রাকগুলি, যেগুলি আমাদের গাছের মধ্যে গাছকে নষ্ট করে দেয়, বিভিন্ন রকম গোড়া পচা, কাণ্ড পচা, পাতার মধ্যে ছোপ ছোপ দাগ, ঝলসা রোগ বা মূর্ছা রোগ সৃষ্টি করে যে সমস্ত ছত্রাকগুলি, সেই ছত্রাকগুলি দমন করতে কিন্তু আমাদের সাহায্য করে। কিন্তু কিভাবে? এই ছত্রাকটি ট্রাইকোডার্মা ভিরিডি অতি দ্রুত গতিতে কিন্তু কলোনি ফর্ম করে, অর্থাৎ খুব অতি দ্রুত গতিতে সে কিন্তু বংশ বিস্তার করে। আর আর এই ট্রাইকোডার্মার মধ্য থেকে কিন্তু নিঃসৃত হয় বিভিন্ন রকমের এনজাইম, যেমন কি ভিরিডিন বা ট্রাইকোডার্মিন এই নামের কিছু উৎসেচক, যা কি করে যে আমাদের ক্ষতিকারক যে ছত্রাকগুলি আছে তার কোষপ্রাচীরকে ধ্বংস করে তাদের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে তা খেয়ে কিন্তু বেঁচে থাকে। আর যার দ্বারা আমাদের কি হয়, এই ক্ষতিকারক যে ছত্রাকগুলি আছে তার গ্রোথ প্রতিহত হয় আর ছত্রাকগুলি নিস্তেজ হয়ে পড়ে। আর সেই সময় ট্রাইকোডার্মা ভিরিডির মাধ্যমে আমাদের এই রোগের আক্রমণ থেকে গাছকে বাঁচানো যায়। কিন্তু কোন কোন রোগ থেকে আমরা গাছকে বাঁচাতে পারি? আমি আগেই বলেছি, আমরা কিন্তু ছত্রাকজনিত যে কোনো রোগের প্রয়োগে আমরা যদি ট্রাইকোডার্মা প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু আমরা গাছকে বাঁচাতে পারি। যেমন পাতার মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ, পাউডারের ন্যায় অংশ পাউডারি মিল্ডিউ, পাঁপড়ের মতো হয়ে যায়, কুকড়ে যায় ডাউনি মিল্ডিউ, অথবা আমরা বিভিন্ন রকমের গোড়া পচা, আমরা শেকড় পচা, এই যে রোগগুলো আছে আমরা সবেরই কিন্তু এই ছত্রাকজনিত কারণেই হয়ে থাকে। অর্থাৎ যেগুলি ফাইটোপথেরা, সার্কোস্পোরা, অল্টানারিয়া, এই যে সমস্ত ফাঙ্গাসগুলি, এগুলিকে দমন করতে কিন্তু ট্রাইকোডার্মার গুরুত্ব অপরিসীম। এখন প্রশ্ন আসছে, এই ট্রাইকোডার্মাকে আমরা কিভাবে প্রয়োগ করব? বন্ধুরা, আমরা যদি চাষাবাদের শুরু থেকেই এই ট্রাইকোডার্মাকে আমরা প্রয়োগের জন্য ধ্যান দিই তাহলে কিন্তু অতি সহজেই আমাদের যে মেন ফিল্ড সেখানে কিন্তু আমাদের আর রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে না বললেই চলে। যখন আমরা বীজ শোধন করি, আমরা যখন বীজ বুনি, সেই বীজগুলিকে যদি আমরা শোধন করি এই ট্রাইকোডার্মা দিয়ে তাহলে কিন্তু আমরা ভালো ফল পাবো। কিন্তু কিভাবে বীজ শোধন করব? প্রশ্ন আসছে, আমরা যদি একটি গামলার মধ্যে বা কোনো একটি পাত্রে আমরা যদি 1 কেজি বীজ নিই, সেই বীজগুলির মধ্যে 4 থেকে 5 গ্রাম ট্রাইকোডার্মা এবং কিছু পরিমাণ জল, যাতে করে বীজগুলি আমাদের কোনোভাবে বীজগুলির মধ্যে হালকা হালকা ওই ট্রাইকোডার্মাগুলি আমরা যদি জল দিয়ে মিলিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো বীজগুলির গায়ে একটা ট্রাইকোডার্মার একটা প্রলেপ দেখা যায় বা একটা স্তর আমরা কিন্তু যদি লেপন করে দিতে পারি, তার মাধ্যমে কিন্তু আমরা যখন বীজটিকে মাটিতে পতিত করব তাহলে বিভিন্ন রকমের ছত্রাকের পাশ থেকে আমরা কিন্তু এই বীজটিকে রক্ষা করতে পারি। তবে বন্ধুরা, এখনকার দিনে প্রায়শই বীজ বিভিন্ন কালারের আসে দেখবেন। এই কালারের কারণ হলো বীজগুলি থাকে বিভিন্ন রকম রাসায়নিক ছত্রাকনাশক, যেমন থাইরাম বা ব্যাভিস্টিন বা কার্বেন্ডাজিম দ্বারা ট্রিটেড। যদি এই রাসায়নিক ছত্রাকনাশক দিয়ে ট্রিটেড থাকে বন্ধুরা, কখনোই আপনারা ট্রাইকোডার্মার দ্বারা বীজ শোধন করে ফালতু পয়সা নষ্ট করবেন না। কারণ কি, যখনই আমরা রাসায়নিক ছত্রাকনাশকগুলি সংস্পর্শে এই ট্রাইকোডার্মার
ছত্রাকটি আসবে তখনই কিন্তু এই ট্রাইকোডার্মা প্রায় নিস্তেজ বা মরে যায় বললেই চলে। তাহলে তখন সেই ট্রাইকোডার্মা প্রয়োগ কিন্তু বৃথা। দ্বিতীয়ত যে জিনিসটি হলো সেটি হচ্ছে বীজের চারা শোধন। আমরা যখন কোনো চারাকে আমরা নার্সারি থেকে তুলে মেন ফিল্ডে ট্রান্সফার করি, সেই সময় যদি আমরা ট্রাইকোডার্মার ঘোল বানিয়ে, অর্থাৎ আমরা যদি 15 থেকে 20 গ্রাম ট্রাইকোডার্মা 1 লিটার জলে মিশিয়ে সেই ঘোলের মাধ্যমে আমরা যদি চারা গাছগুলিকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারি তার শিকড়গুলি, তাহলেও সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলিতে আমরা ওই ট্রাইকোডার্মার কলোনি নিয়ে মাটিতে প্রথিত করলে অতি সহজেই কিন্তু মাটির মধ্যে এই ট্রাইকোডার্মার কলোনিগুলির বিস্তার ঘটে আর বিভিন্ন রকম ছত্রাকজনিত রোগের হাত থেকে আমরা বাঁচাতে পারি। 3 নম্বর, আর এটি একটি খুব প্রধান উপয়োগ, সেটি হলো যখন আমরা জমি তৈরি করি, অর্থাৎ যখন আমরা হাল করার পর যখন আমরা সারের প্রয়োগ করি, আমরা যদি তার আগের 2 দিন আগে আমরা যদি 150 থেকে 200 কেজি সারের মধ্যে আমরা 2 কেজি ট্রাইকোডার্মাকে মিলিয়ে ভালোভাবে যদি ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে কিন্তু ওই 200 কেজি সারের মধ্যে ট্রাইকোডার্মার অতি সহজে কিন্তু কলোনি ফেলে যায়। আর সেই 2 দিন পরে ওই অগণিত ট্রাইকোডার্মা কলোনিকে যখন আমরা মাটির মধ্যে ছড়িয়ে দিই, তখন কি হয় যে গোটা মাটির মধ্যে, পুরো মাঠের মধ্যে কিন্তু এই ট্রাইকোডার্মা ছড়িয়ে পড়ে, যার কারণে ওই মাটির মধ্যে তার মধ্যে অলরেডি ফাঙ্গাস অর্থাৎ এই ট্রাইকোডার্মা দেখা যায়, যেই কারণে বিভিন্ন রকম আমাদের ক্ষতিকারক যে ট্রাইকোডার্মাগুলি, এই ক্ষতিকারক যে ছত্রাকগুলি, তার কিন্তু গ্রোথ ব্যাহত হয়, অর্থাৎ সেগুলি বেড়ে উঠতে পারে না, সেখানেই কিন্তু নিস্তেজ হয়ে পড়ে। আরো আমরা যদি যখন আমাদের মাঠে ফসল আছে সেই স্ট্যান্ডিং ক্রপে অর্থাৎ দাঁড়িয়ে থাকা ক্রপের ফসলের মধ্যে আমরা যদি 1 বার 2 বার ছত্রাকনাশক 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিই, তাহলেও কিন্তু আমাদের আর কোনো রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগের কিন্তু দরকার পড়বে না। তবে বন্ধুরা, কখনোই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আজকে ট্রাইকোডার্মা ভিরিডি অ্যাপ্লাই করলাম আর 3 দিনের মধ্যে রোগ সেরে যাবে, এরকম কিন্তু হবে না। বন্ধুরা, আমরা যদি সময় মতো শিডিউল অনুযায়ী এগুলি প্রয়োগ করে থাকি, তাহলে কিন্তু ছত্রাকের প্রকোপই দেখা যাবে না। অর্থাৎ আপনাকে অত দূর পর্যন্ত যেতেই হবে না যেখানে আপনার মধ্যে ছত্রাকজনিত রোগের প্রকোপ দেখা গেছে, আপনাকে রাসায়নিক ছত্রাকনাশকের প্রয়োগের আপনারা প্রয়োজনীয়তা মনে করছেন। তাই আমরা যদি বারে বারে শিডিউল অনুসারে এই ট্রাইকোডার্মার দাম খুব একটা নয়, আমরা যদি আগে থেকেই প্রয়োগ করতে থাকি, তাহলে কিন্তু আর আমাদেরকে এই দামি দামি ছত্রাকনাশক কিনে কিন্তু পয়সা নষ্ট করতে হবে না, সাথে সাথে আমাদের জমিকেও নষ্ট করতে হবে না, এবং আমরা যে ফসল, সেই সুস্থ ফসল বা যে হেলদি ফসল, সেটাই কিন্তু আমরা নিজেরা পেয়ে থাকবো। আরো একটি, তবে কোন সময় আমরা স্প্রে করব? বন্ধুরা, আমরা কিন্তু এই ছত্রাকটি নিজেই একটি অণুজীব, প্রচুর রৌদ্র কিন্তু সহ্য করতে পারে না। তাই আমরা যদি এই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আমরা যদি এই ছত্রাকনাশকটি প্রয়োগ করতে পারি, তাহলে অতি সহজেই পুরো রাত জুড়ে ট্রাইকোডার্মা কিন্তু তার কলোনি বিস্তার করে এগিয়ে যায়, আর এর বংশ বিস্তার খুব দ্রুত গতিতে হতে থাকে এই সন্ধ্যেবেলার সময়। তাই বন্ধুরা, এই ট্রাইকোডার্মার আপনারা ব্যবহার করুন। বাজার থেকে এই জৈবিক ছত্রাকনাশকটি ট্রাইকোডার্মা কিনে নিয়ে আপনার জমিতে সময় মতো করে আমি যেভাবে বললাম আপনারা যদি প্রয়োগ করেন, অতি সহজেই আপনাকে বিভিন্ন দামি দামি এরকম রাসায়নিক ছত্রাকনাশকের উপর নির্ভরশীল হতে হবে না। আপনারা চাষি ক্ষেত্রে কৃষিকার্যে অনেকটাই খরচ কমিয়ে আনতে পারবেন, আর আপনাদেরকে বিভিন্ন রকম যে পরিবেশের ক্ষতি হচ্ছে রাসায়নিক কীটনাশকের প্রয়োগের পরে, সে সমস্ত দিক থেকে আপনারা বাঁচতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।